আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলেন ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহ বলে রাসূল আপনি সুসংবাদ দিয়ে দিন সেই মানুষগুলোর প্রতি, পৃথিবীতে ওই মানুষগুলোকে আপনি সুসংবাদ দেবেন ইয়াসতামিউনাল কওল, যারা কোরআনের কথাগুলো শুধু শুনবে এমনটা নয়, ফায়াত্তাবিউনা আহসানাহু, শোনার পরে চিন্তা করবে আমাদের জীবনটাকে আমরা সংশোধন করে নিয়ে নেব, পরিমার্জিত করব নিজের জীবন। নিজের জীবনের স্ট্রাকচার যা রয়েছে এটা যদি আমরা চেঞ্জ করতে না পারি, হাজারো মাহফিল দিয়ে আমরা সংশোধিত হতে পারবো না। কারণ লক্ষ্য করলে দেখা যায় এদেশের স্বাধীনতার 50 বছর পার হয়ে গিয়েছে, কিন্তু তাফসীরের আওয়াজ কিন্তু কমে নাই। কমেছে? কিন্তু আমরা যদি লক্ষ্য করে তাকাই গ্রামের মসজিদগুলোর দিকে, সে আগে আমরা দেখেছি 5 জন মুসল্লি ফজরের কাতারে দাঁড়িয়েছে, ঠিক অপরদিকে আবার এই যে ওয়াজ মাহফিলের পরে আবার 5 জন মানুষই আবার দাঁড়িয়েছে। বোঝা যায় 50 বছর স্বাধীনতার পার হয়ে যাচ্ছে, ওয়াজ দিয়ে কাজ হচ্ছে না, ওয়াজ করা দরকার, ঠিক কি না? প্রিয় ভাইরা আমার, এই স্টেজগুলো আজকে এমন ভাবে আমরা চলছি, এমন কোন মানুষ নাই, এমন কোন ব্যক্তি নাই যারা আলেমরা কথা বলছেন স্টেজগুলোর দিকে। একজন তো 50টি বছর কোরআনের তাফসীর করে পর্যন্ত বিদায় নিয়ে নিলেন। শুধু তাই নয়, কোরআনের হক কথাগুলো বলার কারণে শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিসের মতো একজন নন্দিত মুফাসসিরও তিনি কারাগারে রয়েছেন। স্বাধীনতার 50 বছর পার হয়ে গেল, কোরআনের কথা কম হয় না। স্বাধীনতার 50 বছর পার হয়ে গিয়েছে, ইসলামের কথা কম হয় না। তবে একটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে, আমরা এতগুলো আলোচনা আমরা পেট পুড়ে আমরা শুনেছি, কিন্তু আমাদের কোনো ফায়দা হয় নাই। কারণটা হলো যতগুলো মাহফিল শুনেছি, মাহফিল শুনে মনে করেছি কানের আওয়াজ নিব, হৃদয়ের না। যার কারণে কানের আওয়াজটা ঠিকই হয়েছে, হৃদয়ের আওয়াজ দিয়ে কোনো এখনো আমরা পৃথিবীতে আওয়াজ তুলতে পারি নাই, ঠিক না? আজকে আরাকানে আমরা আজকে নির্যাতিত। তাকান সেই লক্ষ্য করে ওই আফগানিস্তানের মাটিতে, সেখানেও আমরা নিষ্পেষিত, আমরা নির্যাতিত রয়েছি। আজকে ছোট্ট ছোট্ট বাচ্চারা যেন আমাদের দিকে তাকিয়ে বলছে কোথায় দাঁড়িয়ে যাবে কিয়ামতের ময়দানে, আমরা তোমাদের বিরুদ্ধে মামলা দায়ের করব। আপনি মনে করেছেন শুধু জিকির নিয়েই জান্নাতে চলে যাবেন, এমনটা নয়। কত মানুষ সেখানে ত্যাগ স্বীকার করে এই পৃথিবীতে বসবাস করছে, শুধু কারা কারা হাতের আওয়াজ শুধু তোরা বন্ধ করে রাখে নাই। অপরদিকে অনেক এখানে আলেম রয়েছেন যারা কথা বলে পর্যন্ত নিজের জীবন পর্যন্ত বিসর্জন দিয়ে দিচ্ছেন। আপনি যদি মনে করেন জান্নাত এমনি চলে যাব, এমনটা নয়। আবার যদি মনে করেন হেদায়েত এমনি পেয়ে যাব, তেমনটাও নয়। কোরআনের মাহফিলে বসার পরে সিদ্ধান্ত নিতে হবে, যা শুনবো তাই মেনে নেব, কোনো কম্প্রোমাইজ চলবে না। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আল্লাহর ভাষায় হলো এরাই হেদায়েত ওয়ালা মানুষ। কে বলছেন? আল্লাহ বলেন। তাহলে আমরা যারা এখানে বসেছি আমাদের নিয়ত আগে আমরা সলিড করি, আমরা যা শুনবো বলেন মেনে নেব ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। তবে সেই মানুষগুলোই সাকসেস হয়ে যাবে এই কোরআনের মাহফিল থেকে। আমরা বললাম মানুষের মালিক, আমরা সিদ্ধান্ত নিয়ে নিলাম আমরা ভালো হয়ে যাব। আজকে আমরা আলেমদের কথা শুনে এখন থেকে আমরা সিদ্ধান্ত নেব ভালো হয়ে যাব, কোনো দেরি করব না। আল্লাহ বলে তোমরা তখনই মনে করবে তোমাদের হৃদয়ে এই কোরআনটা টাচ করছে, এই কোরআনটা আমাকে হেদায়েতের দিশা আমাকে দেখিয়ে দিচ্ছে, তখনই মনে করবে। কখন আমি এই কথাটি মনে করব?
সেই সময় মনে করবে যখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনদের অবস্থা এমন হয়ে দাঁড়িয়ে যাবে, ইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আ'য়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। আল্লাহ বলে পৃথিবীর মানুষ শুনে রেখে দাও, ইদা সামিউ যখন তোমরা শুনবে মা উনজিলা ইলার রাসূল রাসূলের প্রতি অবতীর্ণ কিতাবের কথা, তারা আ'য়ুনাহুম তাফিদু মিনাদ দাম তোমাদের চোখ থেকে অঝর ঝরে কান্না জড়িত তোমরা চোখ দিয়ে এমনি পানি পড়ে যাবে, তোমরা টেরও পাবে না। কোরআনের কথাগুলো তখনই বুঝবে তোমাদের হৃদয়ে টাচ করছে। আর মনে রেখে দাও তোমরা ওই সময় হেদায়েতওয়ালা মানুষ হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। যা শুনবো বলেন কি করব? মেনে নেব। বলেন ইনশাআল্লাহ। যা শুনবো জোরে বলি কি করব? মেনে নেব। আমি প্রথমে আপনাদেরকে বোঝায় নিলাম, আগে আমরা ঢুকে নিলাম আমরা। এখন আমার যে কথা, যা শুনবো কি বলছি মেনে নেব, এখানে কোনো ছাড় রাখার কোনো সুযোগ আছে? নাই। যা বলেছেন আল্লাহ আমাদের সবটাকে আমাদেরকে মেনে নিতে হবে, এটাই আল্লাহর চূড়ান্ত কথা। সম্মানিত প্রিয় ভাইয়েরা, যদি এটাই আল্লাহর চূড়ান্ত কথা হয়, আমি তেলাওয়াত করেছি সূরা লোকমান থেকে। কোন সূরা বলেন দেখি? আরো জোরে বলি কোন সূরা? আপনার এলাকার লোকমান? কোথাকার লোকমান? সূরা লোকমান। হ্যাঁ আসতেছি। আচ্ছা এখানে বাবা কারা কারা আছেন একটু হাত উঠান তো দেখি। অনেকে বাপ থাকেও হাত নামায় আছেন, আবার বিয়া দিয়ে দিব, সমস্যা নাই, এত কিসের ভয়? তোলেন দেখি কে কে বাবা আছেন, হাত তোলেন। হ্যাঁ মুরব্বী আপনার বিয়ে হয় নাই? হ্যাঁ তুলেন, বাবা তো তুলতে হবে, একটু হাত তোলেন দেখি, নাড়াচাড়া করেন দেখি। বাবা তো সমস্যা নাই, তো উঠান। ঠিক আছে, আপনাদের জন্যই হাত নামান। আমি যে আয়াত আজকে থেকে তেলাওয়াত করেছি, শুধু আজকে আপনাদেরকে নিয়েই কথা হবে। আজকে আমাদের পার্লামেন্ট চাচ্ছে সমাজ থেকে মদ দূর হয়ে যাক, জেনা দূর হোক। এটা আপনি তখনই দূর করতে পারবেন যখন আপনি বাবা হিসেবে আপনার নিজের সন্তানকে যখন আপনি টাইট করতে পারবেন। কথা কি বুঝতে পারতেছেন? আপনার সন্তানকে যখন আপনি বিভিন্নভাবে আপনি যখন বুঝিয়ে তাকে যখন আপনি প্রিভেন্ট করতে পারবেন যে এটা করা যাবে না সেটা করা যাবে না, আপনি যখন বলবেন, ওই সন্তান ভালো হওয়ার সম্ভাবনা আছে না নাই? কিন্তু আমরা যদি গা ছেড়ে দিয়ে চলি, আমি নিজেই আমার 3 প্যাকেট সিগারেট ছাড়া হয় না, আমার সন্তানকে গিয়ে যদি বলি সিগারেট ছাড়, ও বেটা বলবে যে আপনি আগে ছাড়েন। ঠিক কিনা? কথা বলেন না কেন? তাহলে বাবা আগে ভালো হওয়া দরকার। বাবা কি হওয়া দরকার? হ্যাঁ, আপনি কি মনে করেছেন শুধু সন্তান প্রতিপালন করেছেন, এই দায়িত্বই কি আপনার শেষ? যদি এই দায়িত্বই আপনার যদি শেষ হয়ে যায়, তাকিয়ে দেখুন পৃথিবীর কত প্রাণী রয়েছে। ছাগলও বাচ্চা জন্ম দেয়, দেয় কি দেয় না? দেয় না? ছাগল বাচ্চা জন্ম দেয়, তারপরে গাধাও বাচ্চা জন্ম দেয়, তারপরে আমাদের দেশের সবচেয়ে নিকৃষ্ট প্রাণী কুকুরও বাচ্চা জন্ম দেয়। তবে তাদের যে আকল নাই, আর আল্লাহ তাআলা আমাদের আকল দিয়ে যে আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন, তাদের চিন্তাধারা আমাদের চিন্তাধারা একটু ডিফারেন্ট হবে না? একটু আমাদের ডিফারেন্ট হবে। এর কারণটা হচ্ছে যে তাদের আকল নাই, এজন্য সন্তান প্রতিপালন করে ছেড়ে দিছে যে তুই কার বাড়িতে যাবি যা, কার বাড়িতে কি খাবি খা। ঠিক কিনা? এজন্য দেখবেন কোন কুকুরের বাচ্চা যদি, মাইন্ড করতেছেন আমার কথায়? মাইন্ড করেন না ভাই, শিক্ষার জন্য কিছু বলছি। কোন কুকুরের বাচ্চা যদি দাওয়াত পায় নাই কিন্তু বিয়ে বাড়িতে গেছে, তার কি গার্ডিয়ান মানে যে মা আছে বা বাবা আছে গিয়ে বলতেছে যে তোরা থাপ্পড় লাগায়া দেবো, তোকে দাওয়াত দেই নাই বিয়ে বাড়ি তারপরে গেছিস কেন? এরকম বলছে নাকি? কারণ আকল নাই। আর অপর দিকে আপনি মানুষ, সাধারণভাবে আপনাকে ফোনে দাওয়াত দিলেই তো হয় না, বাড়িতে কার্ড পাঠাতে হয়, তারপরে আপনি বলেন না ঠিক আছে তারপরে আমি বিয়ে বাড়িতে যাব। ঠিক কিনা? তাহলে আপনি সন্তান প্রতিপালন তারাও করে, আপনিও করেন, তবে তাদের চিন্তাধারাটা একটু ব্যতিক্রম, তাদের জ্ঞান নাই আর আমাদের জ্ঞান আছে, এজন্য আমরা আশরাফুল মাখলুকাত। জোরে বলি সুবহানাল্লাহ। এই লোকমান হাকিম হলো এমন একজন মানুষ ছিলেন, এমন একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ছিলেন। নবী ছিলেন না। কি ছিলেন না?
নবী ছিলেন না। ইমাম বাগাবী রাহিমাহুল্লাহ তিনি চমৎকার একটি উক্তি পেশ করেছেন, সেটা হচ্ছে তিনি নবী ছিলেন না। আরেকটি উক্তি হচ্ছে মোল্লা আলী কারি রহিমাহুল্লাহ তিনিও উক্তি পেশ করেছেন যে লোকমান হাকিম কি ছিলেন না? নবী ছিলেন না। তাহলে লোকমান হাকিম নবী ছিলেন না, কিন্তু অনেক নবীর নাম আল্লাহ কোরআনেই দেন নাই। কেমন মানুষ ছিলেন এই লোকমান, যার কারণে আল্লাহ তাআলা তার কথাগুলোকে এত পছন্দ করেছেন, এত চয়েস করেছেন, যার কারণে তার যে উপদেশগুলো রয়েছে বাবা হিসেবে সন্তানের প্রতি সবগুলো আল্লাহ তাআলা কোরআনে কোট করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তাহলে তিনি যে লোকমান হাকিম, হিকমতওয়ালা মানুষ, প্রজ্ঞাপূর্ণ একজন মানুষ, এটা কে দিয়েছেন? আরো জোরে বলি কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আবার লক্ষ্য করে তাকান, এই লোকমান হাকিম চেহারার দিক থেকে আমাদের মতো এত কিন্তু সুন্দর না। তার ঠোঁটটা ছিল মোটা, কালো কুচকুচে, সেই আফ্রিকান মানুষ। আফ্রিকান মানুষটা কালো হয় না? কালো হয়। সেদিক থেকে তিনি কালো কুচকুচে একটা মানুষ ছিলেন। তবে তার মনটা ছিল ধবধবে সাদা, যার কারণে আমরা একটি হাদিস আমাদের মনে পড়ে যায়। কোন হাদিস? আবু হুরায়রার riwayate একটি বর্ণিত হাদিস। আল্লাহর নবীজি বলছেন, সহিহ মুসলিমে এসেছে, عن أبي هريرة رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم। আল্লাহ বান্দার চেহারা দেখেন না, ধন সম্পদ দেখেন না, বিশাল অট্টালিকা করে আপনি শায়িত হয়ে আছেন, শুয়ে আছেন, আল্লাহ এটা দেখবে না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ আপনার দেখবেন অন্তর, আপনার কল পরিষ্কার আছে কিনা এটা দেখবে, ঠিক কিনা? যদি আল্লাহ দেখতেন সৌন্দর্য আর চাকচিক্য, তাহলে লোকমান চান্স পায় না কোরআনে, ঠিক কিনা? একটা কথা, তার নসিহত গুলো যে শুধু পেশ করেছেন এমনটা না, পর্যন্ত আল্লাহ তাআলা স্পেশাল ভাবে একটা সূরাই উপহার দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা লোকমান আলাইহিস সালামকে চমৎপ্রদ ভাবে হিকমতওয়ালা মানুষ বানিয়েছিলেন। সেই লোকমানকে বানানোর কারণটা হলো ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আল্লাহ বলেন, আমি লোকমানকে হিকমতওয়ালা বানিয়েছিলাম, প্রজ্ঞাপূর্ণ মানুষ। তার কথাগুলো এতই সহজবুদ্ধ ছিল, উপলব্ধি করতে পারতো সাধারণ মানুষগুলো, জনগণগুলো বুঝতে পারতেন। তার কথার চমকপ্রদ ছিল, আকর্ষণীয় কথাগুলো তার ছিল। লোকমান হাকিম শুধু দেখতে কালো কুচ্ছিত হোক না কেন, কথার ভিতরে তার একটা আলাদা একটা ধাঁচ ছিল, প্রজ্ঞায় ভরা ছিল, জ্ঞানে ভরা ছিল লোকমান হাকিমের। আল্লাহ তাআলা তাই বলছে, তো লোকমান, আমি তো তোমাকে হিকমত আমি দান করেছি, প্রজ্ঞাপূর্ণ আমি তোমাকে এভাবে পরিপূর্ণ করে দিয়েছি। তবে মনে রেখে দাও, আমি তোমাকে প্রজ্ঞাপূর্ণ একজন মানুষ বানিয়ে দিয়েছি। কারণটা কি জানো? মাইয়ুতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ যাকে চান তাকেই কল্যাণ দান করেন, আর ওই মানুষকে হিকমতওয়ালা বানায়া দেন। পছন্দ হতে হবে আল্লাহর। বলেন তো কার? আরো জোরে বলেন কার? আল্লাহর পছন্দনীয় বান্দাকে আল্লাহ হিকমত দান করেন, জ্ঞান দান করে থাকেন। যদি সেটাই হয়ে থাকে, লোকমান হাকিম কেমন জ্ঞানী ছিলেন একটু একটু লক্ষ্য করে দেখুন। কৃতদাস ছিলেন একজন, কিন্তু কাজ করতেন একজন কাঠের মিস্ত্রি, কিন্তু গোলাম হয়েছিলেন কিছুদিন। ছাগল চড়াতেন। গ্রামের লোকজন বলতো, আপনার বাড়ির যেই কৃতদাস রয়েছে, মনিবকে ডাক দিয়ে বলছে, মনিব, আপনার বাড়ির যেই কৃতদাস রয়েছে সেই কৃতদাস কিন্তু একজন অনেক প্রজ্ঞাপূর্ণ মানুষ, অনেক জ্ঞানী মানুষ। কিন্তু লোকমান কেমনে হয়? সাধারণ একটা লোকমান যে ছাগল চড়িয়ে দিন চড়ায়, দিনটা শেষ করে ফেলে দেয়, তার আবার জ্ঞানের এত কিসের পাহাড় হতে পারে? মনিব চিন্তা করছে, ঠিক আছে, আমি তাকে পরীক্ষা করব। লোকমানকে বলছে, লোকমান, সাধারণ মানুষের কানে কানে শুনছি তুমি নাকি অনেক প্রজ্ঞাপূর্ণ একজন মানুষ, অনেক জ্ঞান নাকি আল্লাহ তাআলা আপনাকে দান করেছেন। তবে একটা কথা আমি তোমাকে জাজ করতে চাই, আসলেই কি তোমার জ্ঞান আল্লাহ তাআলা তোমাকে দান করেছে কেমন, এটা আমি একটু নির্ণয় করতে চাই, অ্যানালাইসিস করব তোমার কথার উপর ভিত্তি করে, আসলেই কি আল্লাহ তোমাকে জ্ঞান দান করেছে নাকি। ওই যে তুমি আমার ছাগলের পালগুলো দেখো, যেই ছাগলগুলো তুমি সন্ধ্যের দিকে বাড়িতে নিয়ে আসো,
ওই ছাগলের পাল থেকে তুমি আমার সামনে দুটি ছাগল আমার সামনে প্রেজেন্ট করবে। প্রেজেন্ট করার পরে ডান দিকের যে ছাগল রয়েছে ওইটাকে জবেহ করে ফেলবে। জবেহ করার পরে ওই ছাগল থেকে সর্বোৎকৃষ্ট যেই গোস্ত পিণ্ডটা রয়েছে ওটা আমার সামনে তুমি প্রেজেন্টেশন করে আমার সামনে উপস্থাপন করবে। আর বাম দিকের যে ছাগলটা দেখতেছো ওইটাও আমার সামনে এখানে নিয়ে আসবে। আর এইটা যখন নিয়ে আসবে, এই ছাগলের কোন বস্তুটা তোমার কাছে নিকৃষ্ট মনে হয় ওইটাই আমার কাছে নিয়ে আসবে। লোকমান হাকিম দুইটা ছাগলকে জবেহ করলেন। করার পরে প্রথম যেই ছাগল রয়েছে ওই ছাগলের হৃৎপিণ্ডটা তিনি কেটে নিয়ে এসে মালিকের সামনে বললেন, মালিক এটা হচ্ছে সর্বোৎকৃষ্ট হচ্ছে একটা বস্তু। অপরদিকে আবার চলে গেলেন, আবার দ্বিতীয় ছাগলের কাছে চলে গেলেন। যাওয়ার পরে সেখান থেকে তিনি একটা ওই মাংসের টুকরা আবার হৃৎপিণ্ড আবার নিয়ে এসে সামনে হাজির করলেন, এটা হলো নিকৃষ্ট। অবাক হয়ে মালিক বলে, গ্রামের সবাই তোমারে বলে অনেক জ্ঞানী মানুষ বলে, কিন্তু আমার কাছে তোমারে কোনো জ্ঞানী মনে হয় না। যখন আমি তোমাকে বললাম উৎকৃষ্ট বিষয় আমার সামনে নিয়ে আসো, হৃৎপিণ্ড আমার সামনে নিয়ে হাজির হয়ে গেলে, আবার যখন আমি তোমাকে বললাম নিকৃষ্ট বিষয়টা আমার সামনে তুমি এখানে নিয়ে আসো, আবারও তুমি হৃৎপিণ্ড নিয়ে আসলে। কিন্তু আলাদা হওয়ার কথা ছিল, কিন্তু একই কেন নিয়ে আসলে লোকমান? লোকমান জবাব দেও, মালিক একটা কথা আপনি মনে রেখে দেন, যার এই কলব অর্থাৎ হৃৎপিণ্ড যদি ভালো হয়ে যায় মানুষটা পরিশুদ্ধ হয়ে যাবে, জান্নাতি মানুষ হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আবার অপরদিকে আপনি যখন আমাকে বলেছেন মালিক, আপনি যখন বলেছেন ওই নিকৃষ্ট আমার কাছ থেকে ওই নিকৃষ্ট একটা গোস্তের আপনি পিণ্ড নিয়ে আসতে আমার সামনে আপনি যখন বলেছেন, আমি তখন মনে মনে ভাবলাম যেহেতু একটা মানুষ যখন তার কল্পটা যদি নষ্ট হয়ে যায় তাহলে বুঝতে হবে ওই মানুষ আর মানুষ থাকে না, ওইটা অমানুষে পরিণত হয়ে যায়, ঠিক কিনা? তাহলে লক্ষ্য করে দেখেন লোকমান জ্ঞানী কিনা, বলেন না কেন? হিকমতওয়ালা মানুষ ছিলেন লোকমান। লোকমান আলাইহিস সালামকে প্রশ্ন করা হলো, লোকমান কেমন করে আল্লাহ তোমাকে এত জ্ঞান দান করেছেন? বাল্যকালের বন্ধু তাকে জিজ্ঞেস করলেন, লোকমান এত জ্ঞান আল্লাহ তোমাকে দান করেছে, একসাথে কত ছাগল পর্যন্ত চড়িয়েছি। আমি যখন মাঠে যেতাম তুমিও আমার সাথে মাঠে যেতে, কিন্তু আমি কখনোই তোমাকে পরিকল্পনা মাফিক ভাবে দেখি নাই। তোমার কাছে এত জ্ঞান আল্লাহ দিয়েছেন, কিন্তু আস্তে আস্তে যখন বড় হয়ে যাচ্ছ, গাছের নিচে বসে তুমি যখন একটা একটা করে মানুষকে উপদেশ দাও, চাতক পাখির মতো তোমার কথাগুলো যেন মানুষ শ্রবণ করে। লোকমান একটু জানতে চাই, কেমনে সম্ভব তোমার কথাগুলো এত সহজ সরল এবং সুন্দর মাধুর্যপূর্ণ কথাগুলো, তোমার কথাগুলো শুনে যেন সাধারণ মানুষগুলো যেন অবলীলায় যেন বুঝতে পারে, কেমনে সম্ভব লোকমান? চমৎকার ভাবে তিনি বললেন, জেনে রেখে দাও আমি 3টি কাজ জীবনে কখনো করি নাই। 1 নাম্বার হলো আমার আল্লাহ তাআলা জ্ঞান দেওয়ার পেছনে কারণ হলো আমি কখনো মিথ্যা কথা বলি নাই। নাম্বার 2 হলো আল্লাহ তাআলা জ্ঞান আমাকে দিয়েছেন, এটার 2 নাম্বার কারণ হলো আমানতের খেয়ানত আমি কখনো করি নাই। যতগুলো মনিবের আমি কৃতদাস ছিলাম সকল মনিবের সাথে আমি ভালো আচরণ করেছি, শুধু তাই নয় তাদের সাথে আমি আমানতের কখনো খেয়ানত করি নাই। আর নাম্বার 3 হলো অনর্থক আর বেহুদা কথা আমার মুখ থেকে বের হয়ে যায় নাই। ইদিয়াতালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। লোকমান হাকিম বলে, আমি 3টির কারণে আল্লাহ আমাকে এত জ্ঞান দান করেছেন। প্রথমটা হলো মিথ্যা বলি না। বুঝতে পারতেছেন কথা? মিথ্যা বলি না, কিন্তু আমাদের সমাজে মিথ্যা হয় না। হয় হয় মাইক পাইলে তো অনেকে মিথ্যার ফুল ছুরি সুরে দেয়, আছে না? আছে না? আছে না? আছে। নাম্বার 2, আমানতের খেয়ানত করি না। এজন্য আল্লাহ আমাকে তো হিকমতওয়ালা বানিয়েছেন, এত প্রজ্ঞাপূর্ণ বানিয়েছেন। আমার কথাগুলো জ্ঞানীরাও বোঝে, আমার কথাগুলো সাধারণ মানুষগুলোও বোঝে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। নাম্বার 3 হলো আমার মুখ থেকে অনর্থক কথা বের হয়ে যায় নাই।
কেন বের হয় না? ইদ ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিন ওয়া আনিশ শিমাল কাঈদ মা ইয়ালফিজ মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মুখ থেকে এমন কোন লফজ বের হয় না যা এখানে রেকর্ড হয় না। কে বলছেন? আরো জোরে বলি, কে বলছেন? তাহলে যা বলছেন সব কোথায় রেকর্ড হচ্ছে? কথা বলেন না কেন, কোথায় রেকর্ড হচ্ছে? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন সেই লোকমানকে তিনটি কারণে হিকমত দিলেন। প্রথম কথা হলো লোকমান মিথ্যা বলে না। 2 নাম্বার হলো আমানতের খেয়ানত করেন না। আর নাম্বার 3 হলো লোকমান আলাইহিস সালামের মুখ থেকে অনর্থক কথা বের হয়ে যায় না। 3 কারণে আল্লাহ তাআলা তাকে প্রজ্ঞাপূর্ণ হিকমতওয়ালা মানুষ হিসেবে আল্লাহ তাআলা কবুল করেছেন। সুবহানাল্লাহ। লোকমান আলাইহিস সালাম তার পুত্রকে প্রায় 10টি উপদেশ দিয়েছেন। এখানে যারা আমরা হাত উত্তোলন করেছি বাবা হিসাবে, আজকে থেকে এখান থেকেই যদি আমরা সিদ্ধান্ত নেই, আজকে থেকে আমরা যদি বলি আমার সন্তানকেও আমরা লোকমানের মতো আমরা উপদেশ দেব, আমার বিশ্বাস ক্যাসিনো সম্রাট আর তৈরি হওয়া বাংলাদেশে সম্ভব না। ঠিক কি না? কথা হলো সুশিক্ষা আমাদের সমাজে নাই। আমাদের সমাজে একটা কথা আছে, শিক্ষাই জাতির মেরুদণ্ড। কথাটা স্পষ্ট ভুল। শিক্ষাই জাতির মেরুদণ্ড হলে আমরা দেখেছি ঐশী কি শিক্ষিত ছিল না? কথা বলেন না কেন? অবশ্যই ছিল। যদি শিক্ষাই জাতির মেরুদণ্ড হয় তাহলে ঐশীও শিক্ষিতা ছিল। তাহলে শিক্ষিতা হওয়ার পরেও নিজের আপন মা বাবাকে হত্যা পর্যন্ত করেছে। ঠিক কিনা? যদি এটাই হয় যে শিক্ষাই জাতির মেরুদণ্ড, প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা ইউনিভার্সিটিতে আমরা কিছুদিন পূর্বে আমরা দেখলাম সেখানে শিক্ষক ছাত্রীকে যৌন নিপীড়ন করছে। বলেন দেখি যারা ওখানে গিয়েছে তারা কি শিক্ষিত নয়? যদি শিক্ষাই জাতির মেরুদণ্ড হয়, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 100 জন মেয়েকে ধর্ষণ করে কালা জাহাঙ্গীর এই ভিডিও ফুটেজ ধারণ করে জাতির সামনে প্রকাশ করেছে। যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়ে তার কি মেধা নাই? তাহলে শিক্ষাই জাতির মেরুদণ্ড নয়, বরং বলতে হবে সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। কথা বলেন ঠিক কিনা? যদি আপনি সুশিক্ষা না বলেন তাহলে অনেক শিক্ষিত আছে যারা এক কলমের খোঁচা দিয়ে ওই পাশে তারা বেগুন পাড়া বানিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা লোকমানকে যেগুলো উপদেশ দিয়েছেন, বাবা হিসেবে আমরাও আমাদের সন্তানকে ওই উপদেশগুলো দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা 10টি উপদেশ দিয়েছেন লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে। আমরা আল্লাহকে বললাম আরশের মালিক, লোকমানের প্রথম উপদেশটা কি ছিল? আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে লোকমানের যেন প্রথম উপদেশটাই চমৎকার করে বলেন, إذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم। আল্লাহর প্রজ্ঞাপূর্ণ সেই ব্যক্তি বলছেন, إذ قال لقمان لابنه, লোকমান তার সন্তানকে নসিহত করছেন, ও আমার পুত্র, ওয়াহুয়া ইয়াইদুহু, তাকে নসিহতের ভাষাটা কেমন? ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, শিরিক করবা না, কারণ শিরিক যদি করো, শিরিকটা জেনে রেখে দাও, ইন্নাশ শিরিকা লাযুলমুন আযীম, শিরিকটাই হলো সবচেয়ে তোমার জন্য বড় জুলুম হয়ে দাঁড়িয়ে যাবে। লোকমান প্রায় 10টি কথা লোকমান তার সন্তানকে অ্যাডভাইস করেছেন, সাজেস্ট করেছেন, প্রায় 10টি নসিহত করেছেন নিজের আপন সন্তানকে। প্রথম কথায় আল্লাহ শিরিক দিয়ে তাকে যেন অ্যাডভাইস করার, যেন তাগিদ দেওয়ার কারণটা কি? আমার নবীজিকে সাহাবীরা প্রশ্ন করলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, বড় বড় যদি যেগুলো গুনাহ রয়েছে, কোন ব্যক্তি যদি এগুলো গুনাহ যদি ছেড়ে দেয়, আল্লাহ তাআলা ছোট ছোট গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। ওগো আল্লাহর নবী, আমরা জানতে চাই বড় গুনাহগুলো কি কি?
আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল তাআলাউ আতলু মা হারামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। কুল তাআলাউ আতলু মা হারামা রাব্বুকুম, হে রাসূল আপনি তেলাওয়াত করে আপনার জাতিকে আপনি মেসেজ দেন, আতলু মা হারামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। আপনি আপনার জাতির কওমকে আপনি মেসেজ দিয়ে দেন, মেসেজের প্রথমটাই যেন থাকে যতগুলো গুনাহ রয়েছে সবচেয়ে বড় গুনার নাম হলো শিরিক। সবচেয়ে বড় গুনার নাম কি? আসসালামু আলাইকুম, ভালো আছেন? শরীর ভালো? আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, তাহলে সবচেয়ে বড় গুনার নাম কি? কথা বলেন না, আরো জোরে বলেন। জোর হলো না, আর একটু জোরে। সবচেয়ে বড় গুনার নাম, তাহলে সবচেয়ে বড় গুনার নাম শিরিকটা হওয়ার কারণ হলো শিরকের চাইতে বড় জুলুম আর কিছু নয়। আবার নবীজিকে প্রশ্ন করা হয়েছে, হে রাসূল আপনি বলুন সবচেয়ে বড় গুনার নাম কি? তিনি তেলাওয়াত করলেন, তাআলাউ আতলু মা হারামা রাব্বুকুম। হে রাসূল আপনি আপনার কওমকে আপনি বলে দিন সবচেয়ে বড় গুনার নাম হলো আতলু মা হারামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। হে রাসূল যতগুলা গুনার যেই তালিকা রয়েছে সবচেয়ে বড় গুনাহ রয়েছে শিরকের গুনাহ। এই শিরকের গুনাহ সবচেয়ে বড় হবার কারণটা হলো পৃথিবীতে মানুষ সাধারণ গুনাহ করলে আল্লাহ ক্ষমা করে দেন, কিন্তু আল্লাহ বলেন শিরকের গুনাহ নিয়ে কেউ যদি আমার কাছে আসে তার কোনো ক্ষমা নেই। হাদিসে কুদসিতে মহান রব্বুল আলামিন বলেন, ইয়া ইবনে আদম লাউ বালাগাত যুনুবাকা আলাস সামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি। হে বনি আদমের সন্তানেরা, লাউ বালাগাত যুনুবাকা আলাস সামা, তোমাদের পাপ রাশি যদি ওই আকাশ পর্যন্ত পৌঁছিয়ে যায়, সুম্মা ইস্তাগফারতানি, অতঃপর যদি আমার কাছে যদি তুমি শিরিক মুক্ত হয়ে যদি আমার কাছে চাও, সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি, যত গুনাহ রয়েছে না কেন সব গুনাহ আমি মাফ করে দিয়ে দেব। তাহলে আপনার গুনাহ যতই থাকুক না কেন আল্লাহ মাফ করবেন যদি শিরকের গুনাহ না থাকে। সূরা নিসার ভিতরে আল্লাহ বলেন, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। যতগুলো গুনাহ রয়েছে সব গুনাহ মাফ হতে পারে, কিন্তু একটি গুনাহ আমি আল্লাহ মাফ করব না, সেটা হলো শিরকের গুনাহ। শিরিক নিয়ে আমার দরবারে যদি আসো একটাও তোমার আমল তোমার টেকসই হবে না। আপনাকে একটা এক্সাম্পল দেই, এক্সাম্পলটা এমন হতে পারে যেমন ধরেন এক বালতি দুধের ভিতরে যেমন একটা লেবুই যথেষ্ট হয়ে যায়, ওই পাহাড় পরিমাণ আমল নিয়ে আপনি কি করবেন? ওই আমলের ভিতরে যদি শিরিক থাকে তাহলে আপনার জন্য ওটাই ধ্বংস হয়ে যাবে। কত মানুষ সেই তাহাজ্জুদের নামাজ নিয়ে আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবেন, কত মানুষ সেই রাতের কনকনে সেই ঠান্ডা ওজুতে পানি তিনি দিয়ে ওযু করেছেন, আবার আল্লাহর কাছে ইস্তিগফার করে নিজে কান্নাকাটি পর্যন্ত করেছেন, কিন্তু শিরকের সাথে সংমিশ্রণ ছিল তার আমলগুলো। আল্লাহ তাআলা কিয়ামতের দিন যখন তার একটা একটা করে আমলের পার্টগুলো যখন একটা একটা করে যখন ওলটপালট করে দেখবেন, বান্দা তো অনেক ভালো কাজ করছে, একটা একটা করে যখন দেখবেন, লক্ষ্য করে যখন দেখবেন আমি তো একটাও এখানে কোনো খারাপ কাজ করছি না, কিন্তু যখন লক্ষ্য করে দেখবেন কর্নারে একটা খারাপ কাজ রয়েছে, সেটাই হলো শিরকের কথা। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ বলে আমি যখন তোমার আমলনামা দেখব, দেখার পরে আমি যখন লক্ষ্য করে দেখব একটাও কোনো এখানে ভালো ভালো কাজ রয়েছে, খারাপ কোনো কাজ নাই, কিন্তু যখন আরেকটি লক্ষ্য করে দেখব ছোট্ট একটা শিরিক তোমার মাঝে লুকায়িত রয়েছে, তখন আমি তোমাদের আমলগুলো ফানুসের মতো উড়াইয়া দিয়ে দেব। কারণ তুমি কি জানো না শিরিক এমন একটি গুনাহ
আমি আমার নিজের রাসূলকে পর্যন্ত ধমক পর্যন্ত দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন চমকপ্রদ ভাবে বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। ওয়ালাকাদ উহিয়া ইলাইকা, আপনার প্রতিও একই ওহী। ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, আপনার পূর্বেও যত পয়গম্বর এসেছিলেন সকল পয়গম্বরের উপরেও একই ওহী রয়েছে। লাইন আশরাকতা, আপনি যদি শিরিক করে ফেলেন, লা ইয়াহবাতান্না আমালুক, হে রাসূল আপনি তো নিষ্পাপ, তারপরেও যদি শিরিক হয়ে যায় আপনার দ্বারা, মনে রেখে দেন দুইটা লামে তাগিদ ব্যবহার করে আপনাকে সতর্ক করা হচ্ছে। লা ইয়াহবাতান্না আমালুক, যতগুলো আমল করবেন রাসূল সবগুলো আমল আপনার আমি ধ্বংস করে দিয়ে দেব। আনতা হাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, যতই সওয়াব হোক না কোনো লাভ নাই। একটি কথা, যদি শিরিক করে ফেলেন তাহলে সবকিছুই ধ্বংস, সবকিছুই কি বলেন, আরো জোরে বলেন না কেন, আরো জোরে বলেন। আপনাদের আওয়াজ কমে গেছে, মনে হচ্ছে ক্ষুধা লেগেছে। আর একটু জোরে বলেন দেখি, সবচেয়ে বড় গুনাহের নাম, আরো জোরে বলেন। হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন সবচেয়ে বড় গুনাহের নাম হলো শিরিক। আর এই শিরিক নিয়ে রাসূল যদি আপনিও আমার দরবারে আসেন তাহলে আপনারও কোনো মাফ নাই। আর ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আপনি ক্ষতিগ্রস্তদের আপনি অন্তর্ভুক্ত হয়ে যাবেন, এতে কোনো সন্দেহ নাই। এই যে শিরিকের যে একটা পর্যায় ধারা রয়েছে, সর্বপ্রথমে নূহ আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে, তার কওমের লোকেরা শিরিক শুরু করেছে। কোন নবী? এই শিরিকের আবির্ভাব কোন নবী থেকে? নূহের কওমের লোকেরা, 5 জন কওমের, তাদের কওমের লোকদের ভিতরে আবেদ বান্দা ছিলেন। এই বান্দাগুলো তাওহীদের কথা বলতেন, মানুষকে রিসালাতের কথা বলতেন, ভালোর পথে নিয়ে আসতেন। কথা কি বুঝতে পেরেছেন? ভালো ভালো কাজের আঞ্জাম দিতেন। কিন্তু কথা হলো, যখন তিনি মানুষকে ভালোর কাজে দিকে যখন তিনি টেনে নিয়ে আসেন, এই মানুষগুলো একটা একটা করে যখন ইন্তেকাল করেছেন, তখন তারা চিন্তা করেছে এই মানুষগুলো যেহেতু চলে গিয়েছে, আমরা তো তাদেরকে আর অনুসরণ করতে পারবো না। এই ভালো ভালো মানুষগুলো তো আর দ্বীনের দাওয়াত দিতে পারবে না, তাওহীদের দাওয়াত দিতে পারবে না, একত্ববাদের দাওয়াতগুলো মানুষের সামনে আর প্রচার করতে পারবে না। সুতরাং হলো একটি কথা, সেটা হলো আমরা একটা কাজ করতে চাই, যেই কাজ করলে তাদেরকে আমরা স্মরণ রাখতে পারবো। আর এদিকে পেছন দিক থেকে শয়তান একটু উস্কানি দেয়, তোমরা তো একটু চিন্তা করে দেখো এই মানুষগুলো তো ভালো ছিল, মূর্তি বানা যায় কিনা। আল্লাহ তাআলা বলেন, লাকুউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ বলে শয়তানের টার্গেটই তো মানুষকে গোমরাহ করা। লাকুউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আল্লাহ বলছেন শয়তানের টার্গেট হলো মানুষকে গোমরাহ করে দেয়া। ডান দিক থেকে ধোঁকা দেবে, বাম দিক থেকে ধোঁকা দেবে, আর সামনে দিক থেকে ধোঁকা দেবে, পেছন দিক থেকে ধোঁকা দেবে। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, হে আল্লাহ আপনি অধিকাংশ মানুষগুলোকে আপনি অকৃতজ্ঞ আপনি পাবেন। আল্লাহ বলে সমস্যা নেই, আমার পৃথিবীতে কিছু মুজাহিদ তৈরি হয়ে যাবে, তাদের সামনে হাজার রকমের শিরিকের কথা বলা হলেও তারা মাথা নত করবে না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي কুনতুম তুআদুন। আল্লাহ বলে এমন কিছু মানুষ তৈরি হয়ে যাবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমার রব হলো আল্লাহ, সুম্মা ইসতাকামু, আপনি যতই তাদেরকে বলেন না কেন শিরিকের কাজ করার জন্য, তারা করবে না, বরং শিরিকের বিরুদ্ধে যত কিছুই হয়ে যাক না কেন নবী ইব্রাহিমের সন্তান হিসেবে দাঁড়িয়ে যাবে, ঠিক কি না? আর আল্লাহ বলে কোনো টেনশন নাই,
আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যখন তুমি শিরকের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, হকের পক্ষে যখন দাঁড়িয়ে যাবে, আল্লাহ বলেন কোনো টেনশন নাই, আল্লাহ তাখাফু কোনো ভয়ের কারণ নাই, ওয়ালা তাহজানু কোনো টেনশন করার প্রয়োজন নাই, চিন্তারও কোনো কারণ নাই, ওয়া আবশিরু তোমার জন্য আমি সুসংবাদ দিয়ে রেখে দিয়েছি, বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সুবহানাল্লাহ। তাহলে যত কিছুই করা হোক না কেন, মুমিন বান্দা শিরিক করে, কথা বলেন না কেন? নবী নূহ আলাইহিস সালামের কওমরা যেহেতু শয়তান চাচ্ছে এই পাঁচজন মানুষ তারা তাওহীদের দাওয়াত দিয়েছেন, ভালো ভালো কাজ করছেন, শয়তান এসে ওয়াসওয়াসা শুরু করে দিয়েছে, একটা ভালো কাজ করা যায়, আপনি মোড়ে মোড়ে মূর্তি তৈরি করেন। চিন্তা করছেন? শয়তান ওয়াসওয়াসা দিয়ে, কে ওয়াসওয়াসা দিচ্ছে? শয়তান। সূরা নূহের ভিতরে এসেছে, শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে আপনি তৈরি করেন তাদের ভাস্কর্য বা মূর্তি। এই পাঁচজন ছিল। আল্লাহ তাআলা সেই কথাও সূরা নূহের ভিতরে বলেন, ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াদ্দান ওয়ালা সুআআ ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা ওয়াকাদ আযাল্লু কাসীরা। আল্লাহ বলছে পাঁচজন ব্যক্তিকে তারা খুব ভালোবাসতো, একত্ববাদের দাওয়াত দেয়, তাওহীদের দাওয়াতের কারণে শয়তান যেহেতু ওয়াসওয়াসা দিয়ে দিয়েছে, এজন্য তারা রাস্তার মোড়ে মোড়ে এই পাঁচজনের ভাস্কর্য তৈরি করলো। পাঁচজনের প্রথম ব্যক্তির নাম হলো ওয়াদ্দা, দ্বিতীয় ব্যক্তির নাম হলো সুআআ, তৃতীয় ব্যক্তির নাম হলো ইয়াগুসা, 4 নম্বর ব্যক্তির নাম হলো ইয়াউকা, 5 নম্বর ব্যক্তির নাম হলো নাসরা। এই পাঁচটার সমন্বয়ে আল্লাহ ওই আয়াত বললেন, ওয়ালা তাজিদিল যালিমিনা ইল্লা তাবারা। আল্লাহ বলে এরা জালেম, কারণ হলো যারা মূর্তি বানায়। কথা বুঝতে পারতেছেন আমার কথা? তাহলে তারা চেয়েছিল মূর্তিটা বানাবে ভালো কাজের জন্য। কিসের জন্য? খারাপ নিয়ত ছিল। কথা কি আমার বুঝতেছেন না? খারাপ নিয়ত ছিল, নিয়তটা ভালো ছিল, তারা ভালো মানুষ, যার কারণে আমরা তাদেরকে বারবার দেখব, পৃথিবী থেকে চিরবিদায় নিয়ে তারা চলে গিয়েছেন, আমরা তাদেরকে বারবার স্মরণের জন্য আমরা তাদেরকে ভাস্কর্য করে রাখবো। তাদের যুগ চলে গিয়েছে, কেউ তাদেরকে সম্মান যা করা দরকার করে, অতিরঞ্জন করে না, ওয়ালা তাতাদু, অতিরঞ্জন করে না। দ্বিতীয় যুগ চলে আসছে, আস্তে আস্তে একটু ধাবমান হয়েছে, কিছু নিয়ে গিয়ে বলে তুমি কিছু চাও ওখানে। তৃতীয় ব্যক্তি যখন, তৃতীয় যুগ যখন চলে এসেছে, তৃতীয় যুগ আসার সঙ্গে সঙ্গে শয়তান ওয়াসওয়াসা দেওয়া আরো শুরু করে দিয়েছে। তোমরা কি জানো না তোমাদের পূর্ববর্তী জাতিরা এই মূর্তির কাছে মাথা নত করেছে? আসলে কি করেছিল? শুরু করে দিয়েছে শিরিক। আমরা তো ভাস্কর্যের বিরুদ্ধে কথা তখনই বলতে চাই, কারণ আজকে আমরা স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার সাথে মার্চের রেসকোর্সের ময়দানের ভাষণটা আমাদেরকে উদ্গ্রীব করেছে স্বাধীনতার জন্য। আমরা যদি একটা ইসলামিক ফাউন্ডেশন তিনি চালু করেছেন, হাজারো তিনি সেখান থেকে সার্ভিস দিচ্ছেন, কোরআনের কথাগুলো সেখান থেকে ছড়িয়ে যাচ্ছে, তিনার কবরে একটা সদকায়ে জারিয়া তিনি পেয়ে যাচ্ছেন। কিন্তু কথা হলো ভাস্কর্য আমরা বানাবো ঠিক আছে, তবে আমাদের প্রজন্মে কিছু না বললেও পরের প্রজন্মে কিন্তু শয়তান ওয়াসওয়াসা দেওয়ার সক্ষমতা আছে না নাই? কথা কি আমার বুঝতে পারছেন? ইসলামের একটা মূলনীতি আসাদুন নাসি জিরাআহ, ইসলামের মূলনীতি, ফিকহের একটা মূলনীতি, যেটা হারাম হওয়ার সম্ভাবনা থাকে ওই দূর প্রান্তে, সেই রাস্তা আগেই বন্ধ করে দেওয়া মুমিনের দায়িত্ব। আমার কথা বুঝতে পারতেছেন না? আসাদুন নাসি জিরাআহ, যেটা হারাম হওয়ার সম্ভাবনা সেই মানে কিনা জোড়া বলেন। কিন্তু আমাদের দেশে সবচেয়ে বেশি শিরিক আছে না? আছে না? সবচেয়ে বেশি শিরিক মানুষ চাওয়ার ক্ষেত্রে, বলার ক্ষেত্রে সবচেয়ে বেশি শিরিক মানুষ করে। এই যে আমরা আমাদের সন্তান মানুষের ক্ষেত্রে আমরা যে শিরিকগুলো আমরা করছি, আমাদের সন্তান কেমনে ভালো হবে? যেমন শিরকের ভিতরে প্রথম যেই কথাটা আমার সন্তানকে আমি শিক্ষা দেই, আমরা বলি বাবা কেমন আছো, বাবা কেমন আছো, কি করছো? এই যে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, এই যে কথাগুলো যে বলবেন, এটা শিক্ষা যখন আপনি দেবেন, তখন যখন বলবে আলহামদুলিল্লাহ তখন শিরিক হবে না, আর যখন বলবে ভালো আছি তখনই শিরিক হবে। এর কারণটা হচ্ছে ভালো থাকার মালিক আমি নিজে নয়, ভালো থাকান আমাকে একমাত্র তিনি কে? আরো জোরে বলি তিনি কে?
অ্যালার্জি তো কিছু টকশোতে শুরু হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আমি বলবো আমাদের প্রধানমন্ত্রী তো তিনি বলেছেন নামাজ তিনি পড়েন, সকালবেলা তিনি যায় নামাজে তিনি দাঁড়িয়ে যান, কিন্তু আমরা উদারতা আহ্বান করব যারা টকশোতে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর বিরুদ্ধে কথা বলে এদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে আপনাকে, ঠিক কি না? কারণ যেই নাম দিয়ে ধ্বজাধরি টকশোতে বসে যিনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর বিরুদ্ধে কথা বলেছে তিনি কোনো দলীয় কোনো নেতা নয়, সাধারণভাবে তার মুখে আসছে বলে দিচ্ছে হে একটা নাস্তিক। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, শিরিক আমাদের এমন রন্ধে রন্ধে প্রবেশ করেছে। প্রথম কথাটাই হলো আমরা যখন আমার সন্তানকে বলি কোথায় যাবো বাবা, ওই সন্তান বলছে আমি বাজারে যাব। আবার যখন বলছি ওই কাজটি কি করতে পারবা, আমার সন্তান আমার সামনে বলছে হ্যাঁ পারবো। অথচ আপনি বাবা হিসাবে আপনি শিক্ষা দেন, বলেন তো ইনশাআল্লাহ পারবো বাবা এটা বলো। বুঝতে পেরেছেন? কি শিক্ষা দেব বলেন? আরো জোরে বলেন। কিছু জিনিস শিখে যান। আমি খাবো ইনশাআল্লাহ, বলেন আমি খাবো, আমি যাব, আমি পড়বো, আমি ঘুমাবো, যত ফিউচারে সব কি হবে। কথা বুঝতে পেরেছেন আমার কথা? তাহলে যত ফিউচার সব কি হবে, ওই কাজ সম্পাদন করার পরে আমি একটা শব্দ উচ্চারণ করব, সেটা হলো আলহামদুলিল্লাহ। কি বলবো? আমি করতে পেরেছি। বলেন না কেন ভাই? আমার ওয়াজ কি আপনারা বুঝতে পারতেছেন না? এত গোলায় দেওয়ার পরে যদি না বুঝেন তাহলে আপনার হজম শক্তির সমস্যা আছে। বলেন না কেন? তাহলে আমরা প্রথমে সন্তানকে কি শিক্ষা দেব? বলেন বাবা আমি ঘুমাতে যাব, বলো বাবা ইনশাআল্লাহ। বলেন আমি এই কাজটি করতে পেরেছি, বলো বাবা আলহামদুলিল্লাহ। কথা বুঝতে পেরেছেন? কিন্তু আমাদের সন্তানগুলো নষ্ট হওয়ার পেছনে কারণ হলো বাবার সামনে শিরকের অহরহ কথাগুলো বলে যাচ্ছে, বাবা এগুলো প্রতিরোধ করে না। কথা বুঝতে পেরেছেন? আমরা তাহলে শিক্ষা দেব ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমাদের লাভ আছে এখানে। যখন আমরা কোনো দেখছেন মহিলারা জিতে গেছে আজকে। সম্মানিতা মা এবং বোনেরা, আপনারা যারা একটু অন্য মা বোনদের জন্য আপনি একটু জায়গা করে দেন, একটু চেপে চেপে বসেন, ঠিক আছে? একটু চেপে চেপে বসেন। অন্য মা বোনদেরকেও আপনি একটু কোরআনের কথাগুলো শোনার একটু সুযোগ করে দেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকেও কবুল করে নেই বা কবুল করে নেবে, এটা আমরা আশাবাদ ব্যক্ত আল্লাহর কাছে করছি ইনশাআল্লাহ। সম্মানিতা মা বোনেরা, আপনি অপরকে সুযোগ করে দেন। আর আমরা পুরুষরা ঠকে গিয়েছি, এটা আমরা আজকে হারলাম, কিন্তু এটা বাইরে বলা যাবে না। ক্যামেরা দুইটা আছে এখানে, কিরামান কাতিবিন সামনে আছে। আমরা এটা বলবো না যে জয়পুরহাটে মহিলা বেশি হয় ছেলে কম হয়, এটা বলবো না, ঠিক আছে? ঠিক আছে আমার বন্ধুগণ, তাহলে শুনুন। প্রথম কথা হলো অহরহ আমরা শিরিক শোনাচ্ছি। আবার আপনি দেখবেন পীরের দরগাতে গিয়া মা বোনরা হাজির হয়ে গিয়েছে। মা বোন যেহেতু বেশি হয়ে গিয়েছেন, তাহলে আপনাকে নিয়ে দু একটা কথা বলি। আপনি সবচেয়ে বেশি গোমরা হয়ে যান পীরের দরবারে গিয়ে সেজদা করে, পীরের কাছে গিয়ে কিছু চেয়ে। কোথায় গিয়ে? পীরের কাছে কিছু গিয়ে। আমি যাত্রাবাড়িতে থাকি, আর আমার ওখান থেকে মাদ্রাসা থেকে একটু দূরে একটা পীর আছে, নাম বলবো না, নাম বললে এরা মাইন্ড হতে পারে। তো পীরের আমি জোহরের নামাজ আদায় করব, সেই কনকনের মনে করলেন ধরেন উপরে সেই প্রচন্ড সেই তাপ। এই সময় আমি দেখি একটা মহিলা দাঁড়ায় আছে মসজিদের ভিতরে, কিন্তু আশেপাশে মসজিদটার কারুকার্য অনেক সুন্দর। আমি চিন্তা করলাম যে এত সুন্দর মসজিদ, কিন্তু এখানে থাকতে হবে পুরুষ, ঠিক না? আর দুই নাম্বার কথা হচ্ছে যে মহিলা দাঁড়ায় আছে, এই মহিলা ঠোঁটে লিপস্টিক, মাথার চুল ছেড়ে দিয়ে তিনি শাড়ি পরে দাঁড়ায় আছেন। আমি চিন্তা করলাম যদি নামাজি হন তাহলে তো এই সুরত আর এই সুরত হবে না, ঠিক কিনা? দুই নাম্বার কথা, আমি আবার চিন্তা করলাম যে আসলে ইনি কি এখানে দাঁড়ায় থেকে কি বুঝাতে চাচ্ছেন। আমি আরেকটা ভাই যাত্রাবাড়িতে উনি পড়েন, দুই ভাই আমরা জিজ্ঞেস করলাম যে আপনি এখানে দাঁড়ায় আছেন কেন? তো বলতেছে আমার পীর সাহেবের সাথে সাক্ষাৎ করার জন্য আসছি। আমি তখন বললাম এটা কোথায়? বলে এটা পীর সাহেবের আস্তানা। আমার কথা কি বুঝতে পারতেছেন? কথা বোঝা যায়? সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমি তখন চিন্তা করলাম যে পীরের কাছে ভাই মানুষ কিসের জন্য যায় বলেন তো দেখি? ভালো হওয়ার জন্য। বলেন কিসের জন্য যায়? আমরা হক্কানি পীরের বিরুদ্ধে নয়, তবে সেই পীরগুলোর বিরুদ্ধেই বলবো যারা ধর্মকে নিয়ে ব্যবসা করে নারীদেরকে ব্যবহার করছে, এদের বিরুদ্ধে কথা বলতেই থাকবে, ঠিক কিনা?
তখন আমি জিজ্ঞেস করলাম, ঠিক আছে আপনি বুঝলাম যে আপনি এখানে আসছেন, পীরের কথা বললেন, তো পীর আপনার কোথায়? আমার একটা সন্দেহ এখানে ঢুকলো যে আচ্ছা পীরের কাছে মানুষ ভালো হওয়ার জন্য আসে, লিপস্টিক দেওয়ার জন্য এখানে কোনো বিষয় না, লিপস্টিক দিয়ে সুন্দর সাজুগুজু হয়ে আসছে। আচ্ছা বলেন, এখানে আসার সুন্দর মার্জিত পোশাক পরে পীরের দরবারে আসবে, ঠিক কিনা? আসতে সাজুগুজু হয়। আবার বললাম, ঠিক আছে আন্টি এখানে আসছেন না, আমি তো বুঝতেছি না, এই যে দেখতেছি তিনতলা যে বিল্ডিং, এটা হচ্ছে পীর থাকেন এখানে, আমাদের হুজুর থাকেন, উনি একটু পরে আসবেন। আমি জোহরের সালাত আদায় করলাম, আদায় করা শেষে আমি চিন্তা করলাম যে ঠিক আছে মহিলা কি গেছেন নাকি, না একটু পরে দেখি তিনতলা থেকে পীর সাহেব নেমেছে, দাড়ি নাই, সফান সফা। আমি মনে করছি এটা তো আর পীরজাদা না, এটা হারামজাদা, ঠিক কিনা? দাড়ি নাই, পীর যে দাবি করে এটা পীরজাদা। সম্মানিত প্রিয় ভাইরা, অবাক হয়ে গেলাম। একটু পরে আমি দেখতেছি যে আসলে অনেক কিছু শেখার দরকার আছে না, অনেক কিছু জানারও দরকার আছে। আমি দেখি, আমি চিন্তা করলাম থাকি, যেহেতু আসছি আর একটু দেরি করি। একটা মহিলাকে উনি নিয়ে রুমে চলে গেলেন, আর ওনার যে খাদেম আছে, উনি খাদেম আস্তে করে ডাক দিলেন যে আপনাকে ডাকতেছে। উনি আগে চলে গেলেন, তারপরে পেছনে চলে গেলেন, তার মানে ওই মহিলা চলে গেলেন। তার আগে একটা ঘটনা ঘটছে আমার সাথে। সেই ঘটনাটা হচ্ছে, আমি জিজ্ঞেস করলাম যে আচ্ছা মা, আচ্ছা আন্টি আপনাকে একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনি কি সমস্যা এখানে আসছেন? তখন আমাকে উত্তর দিলেন যে আমার সন্তান কথা শোনে না, সে ঢাকা মিরপুর থেকে আসছে যাত্রাবাড়িতে। তাহলে কথা শোনে না, তা আপনার সন্তান কথা শোনে না, তা আপনি এখানে কেন? ঠিক আছে না কথা? আমার যদি হার্ট সার্জারি করা লাগে, তাহলে আমাদের অতিথি মহোদয় কি আপনি ডাক্তারের কাছে নিয়ে যাবেন? সমস্যা যার, ট্রিটমেন্ট করতে হবে তার। কথা বলেন না কেন? কথা বলেন, ঠিক আছে কথা? তাহলে সমস্যা আমার, তাহলে আমি কেন অতিথি মহোদয়কে নিয়ে আমি হাসপাতালে যাব? আমি বললাম আপনার সন্তান আছে। আপনার সন্তান কোথায়? বলে কলেজে আছে। কোথায়, কি, কোন ক্লাসে পড়ে? বলে ইন্টারমিডিয়েটে পড়ে, ফার্স্ট ইয়ারে পড়তেছে। সে কলেজে আছে, আপনার সন্তানকে আপনি নিয়ে আসবেন, আপনি ওখানে কি বলবে সেটা শুনবেন। তো বলতেছে না, এটা কথা নয়, আমার পীর বলছে আমাকে আসতে হবে, এখান থেকে তাসির হবে। কি হবে বলেন তো দেখি, আরো জোরে কোন? হ্যাঁ, আমি তখন চিন্তা করলাম যে কোন যে তাসির হয়। এখন চিন্তা, 2 নম্বর কথা, আমি একটু পরে যখন ডাকছে, তার খাদেম ভিতরে নিয়ে চলে গেছে। ভিতরে নিয়ে যাওয়ার পরে আগের যেই সুরত ছিল সাজু আর গুজু, পরে এসে দেখি সবগুলো উল্টা পাল্টা হয়ে গেছে। আমি এখন দেখলাম যে এখানে চলে গেল পরিমণি হয়ে, ঠিক না? পরিমণি হয়ে চলে গেল। কিন্তু এখানে যখন আসার পরে আমি যখন দেখলাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আগের আর সেই সুরতে নাই। তাহলে বোঝেন যে ওখানে কি আসলেই দর্শ ভালো একটা হয়েছে না? কথা বুঝতেছেন না আমার কথা? সম্মানিত প্রিয় ভাইরা, কত পীর নামের কলঙ্ক রয়েছে, নারী জাতিকে তারা ধর্ষণ করে আবার পীর দাবি করছে, ঠিক কিনা? যদি আমরা ইসলামী ইমারত যদি ঠিক থাকতো, এরকম ভণ্ড পীরদেরকে প্রকাশ্য দিবালোকে বাইতুল মুকাররমে জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হতো, ঠিক কিনা? কারণ যেই মাকে নিয়ে আপনি ব্যবসা করছেন ওটা আমারও মা হতে পারে, যেই বোনকে নিয়ে আপনি ব্যবসা করছেন ওটা আমার বোন হতে পারে। আমার বোনের বিরুদ্ধে কথা বলা মানে আমার বিরুদ্ধেও কথা বলা, আমার বোনের বিরুদ্ধে সম্ভ্রম আপনি নষ্ট করা মানে আমার বোনের সম্ভ্রম আপনি নষ্ট করেছেন। সুতরাং আপনার আল্লাহর ফয়সালা অনুযায়ী আপনাকে পাথর মেরে সন্দাসার করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইরা, এজন্য যত খাসিয়ার বোরকে দেখবেন সব পীরের দরবারে, ঠিক কিনা? সন্তান চাওয়ার দরকার। আপনি চলে গিয়েছেন পীরের দরবারে, সন্তান দেওয়ার মালিক কে? আরো জোরে বলি কে? এখানে অনেক মা বোনরা আছেন, মুয়াস্তান ঘরে পোলা নিয়ে চলে গেছেন। আমার মা বোনেরা আছেন না? কথা বলেন না কেন? আছেন। আচ্ছা, আপনার সন্তান হয় নাই, আপনার স্বামীর সাথে অন্তত সংসার করেছেন কয় বছর? 5 বছর, 7 বছর, 8 বছর, অধৈর্য হয়ে গেছেন যে সন্তান আর আসবে না, আমি চলে যাই পীরের দরবারে। আমি আপনাদেরকে একটা কথা বলবো, মাইন্ড করবেন না? কথা বলেন, মাইন্ড করবেন না? আচ্ছা, আপনার এলাকায় কুকুর আছে? খারাপ লাগতেছে আপনার? আচ্ছা, কুকুর যদি প্রত্যেক বছরে 3 থেকে 4টা ডেলিভারি দিতে পারে, প্রতি বছর 3টা দেয়, 4টা দেয়, 2টা দেয়, আপনি তো একটা হলেই আপনার খুব খুশি, ঠিক আছে কথা? তাহলে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হলো কুকুর। ওই কুকুরও জানে ওই দরগাতে গেলে আমার কিছু নাই, এজন্য তিনি ওই মাজারে যান না, ঠিক আছে কথা? তিনি আল্লাহর দিকেই তিনি মোতাওয়াজ্জহ হয়ে থাকেন, তিনি তো একটা প্রাণী। সম্মানিত প্রিয় ভাইরা, তাহলে একটা নিকৃষ্ট প্রাণীকে যদি আল্লাহ তাআলা প্রতি বছরে যদি 2টা, 3টা, 4টা পর্যন্ত দিয়ে দেন, আপনি তো সৃষ্টির সেরা মানুষ,
উৎকৃষ্ট প্রাণী হিসাবে আল্লাহ কি আপনাকে একটা দিতে পারবে না? তাহলে ঈমান বিক্রি করে খাওয়ার আমাদের প্রয়োজনটা কি? ঠিক কি না? আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, আমি কথা শেষ করে দেব। যতটুকু কথা আপনারা শুনেছেন, বুঝেছেন, আপনারা কি কষ্ট পেয়েছেন? জি, আপনারা কি আমার প্রতি বেজার হয়ে গেছেন, মনক্ষুণ্ণ হয়েছেন? আচ্ছা, আমার জন্য দোয়া করা যাবে, ভালোবাসা দেওয়া যাবে? সম্মানিত প্রিয় ভাই, আল্লাহ আমাদেরকে কবুল করুক, জোরে বলি আমিন। আমাদের যুবক ভাইরা যারা আজকে আঞ্জাম দিয়েছেন, আমরা যুবকগুলোর জন্য দোয়া করি, আল্লাহ হানজালার মতো আল্লাহ তাদেরকে জীবনটাকে উপহার দিক, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা তাদের জীবনটাকে ধন্য করুক, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, মুসআব ইবনে উমাইরের মতো শ্রেষ্ঠ একজন সাহাবীর জীবন তাদেরকে ধারণ করার তৌফিক দান করে দিক, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রিয় ভাইরা, আপনাদের কাছে দোয়া প্রত্যাশী, আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দিক, জান্নাতে আল্লাহ আমাদেরকে একসাথে থাকার তৌফিক দান করে দিক, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম।